আজকে আমি দেখাবো পরোটা সংরক্ষণ পদ্ধতি। কীভাবে আপনারা পরোটা একটু বেশি করে বানিয়ে রেখে ফ্রিজে বেশি দিন ফ্রোজেন করে রাখতে পারবেন, সেটাই সেই পদ্ধতি আজকে আমি দেখাবো। প্রথমেই এর পরোটাটা আপনারা যেভাবে বানান সেভাবেই বানাবেন। তারপরে এই যে হালকা করে একবারে সেঁকে নেবেন, শুধু ভেজা ভাবটা যেন না থাকে, শুধু ভেজা ভাবটা কাটিয়ে নেবেন। একবার দুইবার উল্টাই নিলেই হয়ে যাবে। এই যে দেখুন কীরকম আমি করছি, এই যে ঠিক এরকম, এর থেকে বেশি কিন্তু করা যাবে না। এর থেকে বেশি করলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। এভাবে করলেই আপনাদের সকালবেলা রুটি বানিয়ে খেতে আর কষ্ট হবে না, সহজেই খেতে পারবেন। দেখুন আমার সিস্টেমটা একটু ভালো করে দেখে নিন, এই যে ঠিক এরকম হবে। তারপরে সবগুলো রুটি আমি ঠান্ডা করে নিয়েছি। সবগুলো ঠান্ডা করে নিয়ে এখন আমি এগুলো সব ডিপ ফ্রিজে রাখবো। এই যে প্রথমেই আমি একটা নিয়েছি আরএফএলের বাটি, এরকম এটা দোকানে কিনতে পাওয়া যায়, চাইলে আপনারাও কিনে নিতে পারেন। 10 থেকে 15টা রাখা যাবে, এর থেকে কিন্তু বেশি রাখা যাবে না। এই যে নিচে একটু টিস্যু দিয়েছি, সবগুলো দিয়ে এখন এটা উপরে আর একটা টিস্যু দিয়েছি, দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পরে আর একটু নড়াচড়া করে দেবেন, তাহলে জাম লাগবে না। ধন্যবাদ।